নমস্কার বন্ধুরা, আমি উমা চলে এসেছি এক নতুন স্বাদের রেসিপি নিয়ে। আর আজকে আমি করে দেখাবো ফেলে দেওয়া জিনিস দিয়ে দুর্দান্ত স্বাদের এক রেসিপি। তো এখানে প্রথমে দেখো ভাতের ফ্যান নিয়ে নিলাম। ভাতের ফ্যান কিন্তু সবাই ফেলে দেয়, আজকে ভাতের ফ্যান দিয়েই রেসিপিটা করব। তো আমি এখানে মোটামুটি দেখাইনি কতটুকু নিয়েছি, তো আন্দাজ মতোই নিয়েছি, কিন্তু তোমরা যদি নাও তাহলে মেপে নেবে। যদি 1 গ্লাস ফ্যান নাও তাহলে 1 গ্লাসের মানে 1/3 এরকম করে ময়দা নেবে। ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নেবে আর পরিমাণ মতো এখানে দিয়ে দিবে নুন। আর এখানে আমি একটু ধনেপাতা কুচি আর 1 চামচ জিরে দিয়ে ভালো করে মিশিয়ে কড়াইতে জল গরম করে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর যে বাড়িতে থাকা পুরনো কৌটোগুলো হয়, আমি সাধারণত গ্লুকন্ডির ঢাকনাগুলো নিয়েছি। গ্লুকন্ডির কৌটোর ঢাকনাগুলো একটু তেল ব্রাশ করে একটু একটু করে ওই ফ্যানগুলো দিয়ে এবার ভাপ দিয়ে নিলাম। মোটামুটি 30 সেকেন্ডের মধ্যেই এটা সেদ্ধ হয়ে যাচ্ছে। তো প্রথম অবস্থায় মনে হচ্ছে সেদ্ধ হয়নি, কিন্তু সেদ্ধ হয়ে যায়। আর এরকম করে একটু ছুরি দিয়ে চারি সাইডে খুঁচিয়ে তুলে দিলেই বেশ পাঁপড়গুলো হয়ে যাবে। দেখো এবার শুকিয়ে নিলাম। মোটামুটি একদিন শুকালেই হয়ে যায়। আমি এখানে প্রায় একদিনই শুকিয়ে নিয়েছি, তোমরা চাইলে 2 দিনও হতে পারে। পাতলা হলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এরকম করে শুকিয়ে নেওয়ার পরে পাঁপড়গুলো ভেজে নিলাম। কি দুর্দান্ত না! পাঁপড়গুলো কিন্তু খেতেও বেশ ভালো লাগে। তো যাই হোক, এটাকে সাধারণত দিলখুশ পাঁপড় বলে। তোমরা কি বলো সেটা একটু জানিও। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলের সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আর এরকম করে যদি তোমরা চাও তাহলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে, খেতে কিন্তু ভীষণ ভালো। আর তোমাদের কেমন লাগলো রেসিপিটা সেটা একটু জানিও। ভালো থেকো সবাই।